আজকে আমি বানাবো ঝিঙের তরকারি। ঝিঙেগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, ধুয়ে আমি কেটে রেখে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে, পরিমাণ মতন আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে, আর দিয়ে দেবো তেজপাতা। এর মধ্যে আমি দিয়ে রাখবো কেটে রাখা আলু। আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো। একটু ভেজে নিলাম, আলুটা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি ঝিঙেগুলো দিয়ে রাখবো কেটে রাখা। এর মধ্যে আমি একটু আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে দেবো, আর দেবো পরিমাণ মতো হলুদ, সামান্য নুন। এবার মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেবো। একটা টমেটো আমি কুচি করে রেখেছিলাম। ভালো করে নাড়িয়ে নেব, তাহলে মশলাটা থেকে গন্ধ যাতে না আসে সেভাবে আমাকে নাড়াতে হবে ততক্ষণ অবধি। তারপর সামান্য এর মধ্যে একটু জল দিলে, ঝিঙেতে বেশিক্ষণ জাল লাগে না, ঝিঙে খুব তাড়াতাড়ি হয়ে যায়। মশলাটা আমার কষে গেছে, এখন এর মধ্যে আমার সামান্য একটু জল দিয়ে দিলেই হয়ে যাবে। সামান্য একটু জল দিয়ে দেবো এর মধ্যে। ঝিঙে তরকারি তো বেশি জল দেওয়া লাগে না, আর বেশি জল দিতে হবে না। এবার এটাকে মিডিয়াম ফ্লেম করে রেখে দিতে হবে, ঢেকে সামান্য ঢেকে রাখবো, তাহলে আমার ঝিঙের তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে। ঢাকা দিয়ে দিয়েছি, এবার ঢাকনা খুলে দেখবো কেমন হয়েছে। ঝিঙে আমার হয়ে গেছে, দেখি আলুগুলো সিদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর ঢাকার দরকার নেই। এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো। এবার ঝিঙে তরকারিটা আমি নামিয়ে নেব। ঝিঙের তরকারি আমার রেডি হয়ে গেছে। কি সুন্দর ধোয়া বেরোচ্ছে, দেখা যাচ্ছে কিনা জানি না। নিরামিষ পাতলা ঝোল ঝিঙের তরকারি।